এ বন্ধু, তোর কি খেয়াল আছে কি সামনেই তো জানুয়ারি মাস, আমার তো এখন থেকেই পিকনিক করার খুব ইচ্ছা হচ্ছে। তাই রে বন্ধু, আমার তো খুব ইচ্ছা করছে। হ্যাঁ, পিকনিক। এ বন্ধু চ, কবে থেকে পিকনিক খাইনি, চ। এ বন্ধু পিকনিক কবে করবি? চ চ চ। এ বন্ধু, আমার নানির মুরগির স্থলে চিল করবান। হ্যাঁ, সরে বস সরে বস। আমার নালে পিকনিকের আলোচনা করতেছিস তোরা? হ্যাঁ গরু না, সরি গুরু। আমরা মনে করছিলাম যে 2 কেজি ওজনের একটা পোল্ট্রি চুরি করে আমরা এইটা পিকনিকটা করবো। এর মধ্যেও তোমার জড় দিয়াই তুমি যা খাও, 2 কেজিতে হয় বলে মনে হয়। একার হাঁপানে চড় মারবো জানিস? হ্যাঁ, তুই 200 টাকার পোল্ট্রি দিয়ে তোর পিকনিক হয় নাকি? আমি চিন্তা ভাবনা করেছি আতর আলীর একটা চাঙ্গাপানা খাসি রয়েছে, সেই খাসিটা এই পিকনিকই মেরে দেবো। আমার কথা তো তোরা লিসই নে, তাহলে তো হেভি হয় গরু না, সরি গুরু। কি দেখতিস বলদিন এরম করে? আরে গুরু, তোমার মাথায় বুদ্ধি দেখতেছি, তোমার মাথায় তো হেভি বুদ্ধি গুরু। হ্যাঁ হ্যাঁ, বড় হলে আরো বুদ্ধি হবে। হ্যাঁ গরু, বুদ্ধির ঠেলায় তুমি পাগলও হয়ে যেতে পারো। ইম্পসিবল, হোয়াট ইজ দিস? আই অ্যাম একজন সিনিয়র ব্যক্তি, ওরা আমার লিয়ে সচল না মানে না, ওইটাই করিস তার মানে গরু না, সরি গুরু, ওটা সমালোচনা। ও, আমি ওইটাই বলেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। আমি খাসি নালে তোমার সাথে আর দেখা করছি না, ঠিক আছে? আমি চলে যাচ্ছি। আচ্ছা গরু, সরি গুরু, ঠিক আছে। কালি মানে হায়াত বেড়ে গেছ। হেই, কিসির হায়াত? তুই জেনে বসে রেই। এই তুই জানিস না আমার নানির মুরগির হায়াত? এই কেন? তোর নানির মুরগির হায়াত ওই পর্যন্তই রয়েছে। তোর নানির মুরগির এই পিকনিক করবো। কেন, তোর আবার কি হয়েছে? তুই ছাগল খাবি নি? কেন জানিস নে? ও তো ছাগল তো বাহানা করে গেছে, ও সরু পেটে গরু ঢোকায়। ওর লিলি আমি পিকনিক করবো না। তুই না করিস না করে গেদা, আমরা সবাই পিকনিক করবো। কবেতে তাই ছাগলের বট খাওয়া হয় না। ঠিক বলিস বন্ধু। ভাই, আমি খাসি লেগ পিসটা খাবো কিন্তু। এ ভাই, আমি কিন্তু ফিলিটা খাবো। হ্যাঁ এ বন্ধু, আমি কিন্তু ছাগলের মগজটা খাবো। হ্যাঁ বন্ধু, তোরা দেখিস এ শালা দুমুখো, এক্ষুনি বলে না পিকনিক করবো না। তুই কি জন্য পিকনিক করবি? এ বন্ধু দেখ দেখ, আমার কি জানা ছিল ছাগলের মধ্যে অত কিছু থাকে? আমি তো মনে করি গরুর মধ্যেই থাকে। এবারটা প্লিজ ক্ষমা কর দে। ঠিক আছে, তুই তাহলে পুরো একদম কনফার্ম, তুই তাহলে পিকনিকে আছিস। ঠিক আছে, চল এখন বাড়ি চল, পিকনিক দিন সব দেখে নেবানি। এ বন্ধু তাহলে যা, আমি চলে যাচ্ছি। হ্যাঁ এ বন্ধু, তোর কি আছে বন্ধু? এ বন্ধু, কি হঠাৎ না আমার মনে পড়েছে। কি বন্ধু? আমাদের তো সামনে মাধ্যমিক পরীক্ষা। হ্যাঁ বন্ধু। এই পরীক্ষার টেনশনে কি পিকনিক করা যায় বল? এ বন্ধু, পরীক্ষা দেখো 2 মাস লেট আছে। ও, তার মানে 60 দিন তো? হ্যাঁ বন্ধু, 60 দিন। এ বন্ধু বল বন্ধু। সারা মাস তো পড়ে আসিনি, এই 2 মাসে কি আর পড়া হবে বলে মনে হয়? কেন বন্ধু, আগের বছর তো ফেল করেছি, এ বছর নাই ফেল করবো? হেস, তোর আর আমার ব্যাপারটা একটু আলাদা না? কেন বন্ধু, আমরা তুই তো একই। হেস, তোর কথায় ভ্যান চালানির ধান্দা, আমার একটু চাকরির দিকে একটু টেনশন হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে বন্ধু, দেখি বাড়ি গিয়ে দেখি আব্বা আমার পিকনিক করতে দেয় কিনা। ঠিক আছে, যা তুই তাই দেখ। দেখি আব্বার বলে দেখি। ঠিক আছে, যা। আব্বা আব্বা বড়বার তো 2 মাস পর পরীক্ষা, তো ও কি করবে? কোচিং ই জাতীয় কোনোদিন দেখিনি, বইলেও বসতে দেখিনি, সে পরীক্ষায় কি করবে? কই সে? হ্যাঁ, শালা বাঁটুল উস্কে দেবা আব্বার সাথে বলা। দাঁড়া, তোর সাইডে পাবো না, শুধু গাঁটটা মারবো। শালা হারামির বাচ্চা আজকের বাড়ি আসুক, ওর একদিন কি আমার একদিন। শালা ওর মা মরে যাওয়ার পরে আমি কোলে পিটি কর মানুষ করেছি, আমি 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 শালা বাড়ি আসুক। শালা মাধ্যমিক পরীক্ষা নাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ আব্বা, বাড়ি আসুক আজকের, ওর একদিন কি আমার একদিন। ইস, শালা শালা বাঁটুল, তোরে আমি রাখছি নে। উফ, শালা বাঁটুল উস্কে দেবা, শুধু আব্বার সাথে উস্কে দেবা। তোর একদিন কি আমার একদিন বাঁটুল। দাঁড়া, আব্বার হাতে সেরকম করে বেঁচে যায়। হ্যাঁ আব্বা বলো। আমি 5 টাকা লোবার জন্য রবিবারেও স্কুলে যাই। হ্যাঁ, তা আমার ছোট কচি ভালো না, সরকারি নিয়ম মানে না। উনি সরকারি নিয়ম মানবে কেন? রবিবারে স্কুল যায়, উনি সরকারের ওপরে থাকে। শালা বাঁটুল, তুমি রবিবার স্কুল যাও? হ্যাঁ, না 5 টাকা ঝালমুড়ি খাচ্ছি যাও? আব্বার কাছে ভালো সাজা না? যাই, তোর ব্যবস্থা পরে হবে। আব্বার কাছে গিয়ে একটু দেখি ভালো সাজি।
আব্বা তোমার কি হয়েছে আব্বা? তুমি এরকম রেগে রয়েছ কেন? তুমি কাজ চালা করতে তোমার কষ্ট হয় না আব্বা? আরে দেখ দিনি আমার মা মারা ছেলেগুলো সব কি সুন্দর ভালো হয়েছে। আব্বা চলো এক গ্লাস পানি খাবে, এসব রাখো দিন, আমি করবানি কাজ চালা। আব্বা তুমি বড় মারবে না? আব্বা এখানে বসো। শালা বাঁডুল কি করে শিখে দেবে? হ্যাঁ দেখতে পাও না আমি বাড়ি যাইছি। আব্বা এলো পানিটা খেয়ে নাও। কত কষ্ট করেছে ওই বাঁডুল। তোমার কষ্ট বুঝবে না আব্বা কোনোদিন। তোমার কষ্ট বুঝতে গেলি আমিই বুঝবো আব্বা। ওর শুধু জমি লেবার ধান্দা। হ্যাঁ আব্বা তাই। আর একটু পানি খাও। না থাক বাজান থাক। আব্বা দেখো কত সুন্দর পাখি। গে এবার মনে হয় পিকনিকের কথাটা বললি ঠিক হবে না আব্বার সাথে। কই মানে পাখি? আব্বা পাখি উড়ে গেছে আব্বা। আব্বা শোনো একটা কথা বলবো আব্বা, তোমার বড় ছেলে হিসাবে। হ্যাঁ মানি বল। আব্বা সত্যি কথা বলতে গিয়ে একটা পিকনিক করবো বলতেছিল বন্ধু বান্ধবের সাথে, যদি বা কিছু টাকা দিতে আব্বা। এই পিকনিকের কথা মোট বলিস না। সেদিন একটা সুতো টিপ মেরেছি, 300 টাকা হয়েছে। সেই টাকায় একদিন সংসার চলেছে। আমি মাথার ঘাম পাই ফেলে লোক ইনকাম করে, আমি পার ঘাম মাথায় ধরে ইনকাম করি। আমি কছি উল্টো লোক, আর তোরও উল্টো চলতে হবে কছি। যদি হোক তোমার রক্ত আমার গায়ে রয়েছে। হ্যাঁ কছি। আব্বা এটা তো আমি কোনোদিন ভেবে দেখিনি। তাহলে পড়াশোনায় মন দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আব্বা আমি চাকরি পাবো তো? ইনশাল্লাহ পেয়ে যাবি। বা হ্যাঁ তাহলে আজকের থেকে আমি তোমার মতন উল্লুই চলবো। ওটা পিকনিক টিকনিক বাদ। না আমি একদম তাহলে না। আমি তাহলে পড়ি বসি। হ্যাঁ আর যদি বা চাকরি পাই আব্বা, তোমার আর ভ্যান চালাতে হবে না, ওই রাজুদার মতন একটা পরোটার দোকান করে দেবো। বাহ, বাহ। ওই ছাই এক প্লেটে 3 কর দেয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তাহলে পড়ি বসি আব্বা। হ্যাঁ আচ্ছা আব্বা ঠিক আছে যা মানি। তক্ত পাশে তলায় বসে পড়বি অন্ধকারে, না জানো তোর বন্ধু বান্ধব খুঁজে পড়ি বসি। কি বই এটা? যাই হোক পরীক্ষার আগের দিন পড়ি বসলি আর যা হয় সব সবুজ সবুজ দেখতিস না। তাই তো আমি তো পিকনিকে যাবো না, বন্ধুরা একটু বলে দেন। হ্যাঁ বন্ধু সরি রে, এ পিকনিকে আর থাকতে পারলাম না। হ্যাঁ তুই তো জানিস তো আমার বাপ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওদের বলে দিস। আচ্ছা ঠিক আছে। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ কি পড়বো, আমার তো মাথা কাজ করে না। এই আমি কিন্তু পিলে খাবো। এ আমি তো মজক খাবো। তাহলে খুব মজা হবে। তা খাবি তো? দেখো ছাগল আনবে তো? কি জানি। এই বলিস কি রে ছাগল আনবে মানে? আমার পুরো ছাগল এনে একদম পুরো রেডি করা রয়েছে। তোরা কবে যাবি বল? পিকনিকটা কবে করবি সেইটা বল, আমার সব কমপ্লিট। আসি তা পিকনিক করবি তো? তা ছাগল জবাই করবে কেটা? কেন আমি? তুই ছাগল জবাই করতে পারিস? এ তোরা কাললে পিকনিক করবি? কেন ওই বাটুরি ভাই আমার এলে? কেটা সেই উল্টোর ছেলে? হ্যাঁ। এই শোন, ওই উল্টোর ছেলে সামনে মাধ্যমিক পরীক্ষা বুঝতে ও পড়তেছে, ও পিকনিক করবে না বলতেছে। পড়ে বড় বিদ্যাসাগর তৈরি হবে তাই তো? ও করবে না, আমিও করবো না, তোরা পিকনিক করবে যা। সব বড় বিদ্যাসাগর তৈরি হয়ে যাবে। এই আমরাই পিকনিক করবো, চল তো। পরীক্ষার দিন। আমান আমান এই কি আছে, যা চলে যাও। ওরা এখন পড়াশোনা করতে যাও, পিকনিক টিকনিক করবে না, যা চল যা। আব্বা ও পিকনিক জন্য ডাকতে আসেনি আব্বা, ও মাধ্যমিক পরীক্ষার জন্য ডাকতে এসে। দেখছো না ব্যাগলে ধেনে করে এসে আব্বা। হ্যাঁ চাষা তুই বেশি করে দোয়া কর দিও। হ্যাঁ বাবা বড় হও বড় আব্বা হও। আমাদের মাধ্যমিক পরীক্ষা একটু দোয়া করো আব্বা। হ্যাঁ হ্যাঁ থাক 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 বড় হও বড় হও। ঠিক আছে আব্বা, তাহলে একটু দোয়া করো আব্বা। হ্যাঁ 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 আচ্ছা। আব্বা আমার মন বলতেছে বাংলাদেশ যাচ্ছে, পরীক্ষা দিতে যায় না। শালা বাঁটুল আজকের সন্দেহ। আব্বা একটু দোয়া করো আব্বা। হ্যাঁ থাক 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 যা 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 বাবা যা। আর বন্ধু পড়াশোনা ঠিকঠাক করিস তো? হ্যাঁ বন্ধু ঠিকঠাক পড়াশোনা করিস আমি। মাধ্যমিক বলে কথা। হ্যাঁ আচ্ছা বন্ধু বল বন্ধু। পড়াশোনা তো আমি মোটামুটি করিসি। হ্যাঁ তুই করিস তো? বন্ধু পড়াশোনা একটু একটু করিস, বিষয়তে নোট করে লিসি। হ্যাঁ ও কথা আর বললি, নোট তো আমিও লিসি খানটা। এটা বন্ধু আচ্ছা ভালো ঠিক হবে আছে তো। বন্ধু, নো টেনশনে পরীক্ষা দিয়ে আসি, যা হবে রেজাল্ট দেখা যাবে। হ্যাঁ চল চ। এ বন্ধু বল বন্ধু। আচ্ছা হেড স্যার ওরম করে আমাদের বের কর দিস কেন? আমার মন বলে কি জানিস? কি বন্ধু? আমাদের এই দিকে দেখে মনে করে সত্যি সত্যি আমার পড়াশোনা করে এইছি, ওই জন্য মনে হয় বের কর দিয়েছে বল। হ্যাঁ। মানে তোরা বের কে তোদের তোরা এখন এইছিস, চ আব্বার সাথে বলি, আব্বা মনে হয় খুশি হবে। হ্যাঁ চ চ চ চ চ চ চ চ।
আব্বা এই কি ব্যাপাররা, তোরা পরীক্ষা না দিয়েই চলে এসেছিস কেন? আব্বা পরীক্ষা না, আমাদের হ্যাঁ। হেড স্যার দেখি মনে করে ভদ্র ছেলে। হ্যাঁ। এ বল, আমাদের হেড স্যার বলেছে ভোর বছর না স্কুলে এসে তোর এখন পরীক্ষা দিতে আইছিস, হ্যাঁ মনে করেছে হেভি পড়াশোনা করেছি আমরা, ওই জন্য হেড স্যার বলেছে তোরা ভদ্র ভিগে বের গেছে, আমাদের আবার ভদ্র বলেছে হেড স্যার। তাই? আব্বা হ্যাঁ আব্বা, তাই? হ্যাঁ চাচা। এই আমার হামদোড়া লাঠিটা কই রে? কেন আব্বা? শালা তুমি আমার এতদিন খুব মেরেছো, এবার আমি তো পারবো। এ তোমার মাডুল আমার বন্ধুর মারবি নি, তো ধরে কষ্ট দো এবারে মাডুল। মেরে দেখ, এইটা আবার বাঁকার লেসতে। এই মাডুল, ধর এতদিন ওই যে স্কুল গেছো মাডুল লাঠি দে।